৩০ ঘণ্টা পর ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দর ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইট। স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। বাংলাদেশ সময় দুপুর 12:30 নাগাদ দেশে পৌঁছানোর কথা রয়েছে বিমানটির। এদিকে দীর্ঘ বিলম্বে চরম দুর্ভোগে পড়েন বিমানে থাকা ২৫০-র বেশি যাত্রী। কেউ কেউ হয়ে পড়েন অসুস্থ। মামুন হোসাইনের রিপোর্ট। আমাদের অবস্থা দেখেন, বাচ্চাগুলো শুয়ে আছে এভাবে, মানে এরকম শোয়ার মতো বেঞ্চ এরকম একটাই আছে, সবাই ফ্লোরিং করতেছে। এভাবেই অবর্ণনীয় দুর্ভোগের কথা জানাচ্ছিলেন ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী। আমার জানা নাই, আসেন আমরা এই পাশে। টরন্টো থেকে রোম হয়ে ঢাকার পথে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইট। শুক্রবার স্থানীয় সময় সকাল 7:20 নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর আর উঠতে পারেনি। ফ্লাইটে রয়েছে প্রায় 260 যাত্রী। তাদের মধ্যে 170 জন বাংলাদেশি পাসপোর্টধারী। যাত্রীদের অভিযোগ, ইতালিতে প্রবেশের সুযোগ না থাকায় বাংলাদেশি যাত্রীদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়নি। ফলে দীর্ঘ সময় বিমানবন্দরের ভেতরেই অপেক্ষা করতে হয়েছে তাদের। এখানে যে ফ্লোরিং করে শুয়েছিলাম, ফ্লোরিং করে শোয়ার তো কোনো ব্যবস্থা নাই, কারণ নিজের আমার কাছে দুটো শাড়ি ছিল, এই দুটো শাড়ি দিয়ে এরকম একটা বেড বানিয়ে আমি শুয়েছিলাম এতক্ষণ। অনেক বলার পরে সকাল 9:30টার দিকে একটা নাস্তা চেয়েছে, একটা করছেন, একটা চা অথবা একটা কফি। এটা একটা নাস্তা হয়। পরিস্থিতি সামাল দিতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন বাংলাদেশ সময় রবিবারেই ছাড়তে পারে ফ্লাইটটি। আমাদের আজকে দুপুরবেলায় ফ্লাইটের ইঞ্জিনিয়ার গেছে 2 জন, ওই ফ্লাইটটা দেখার জন্য, ঠিক করার জন্য। এই বাংলাদেশ টাইম 11:30টার দিকে হয়তো রাত্রে আজকে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর যদি ঠিকঠাক করতে পারে ইঞ্জিনিয়াররা ঠিক মতো, তাহলে ওটা আগামীকাল বাংলাদেশ টাইম 11:30টায় ঢাকায় পৌঁছাবে, এরকম আমরা। দ্রুত ফ্লাইট চালুর পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য পর্যাপ্ত খাবার, বিশ্রাম ও চিকিৎসা সহ মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি যাত্রীদের। মামুন হুসাইন, ৭১, ঢাকা।